রাজশাহী ভার্সেস চট্টগ্রাম। রাজশাহী ভার্সেস চট্টগ্রামের আজকে বিপিএল এর ফাইনাল খেলা হবে। একবারও কি আপনারা ভেবে দেখেছেন যে একটা কি কোইন্সিডেন্ট? কি দেখেন তো, যে কথাটা বলার সেটা আপনারা এখন তো হয়তো অনেকেই ভাবেননি। ব্যাপারটা হচ্ছে এমার্জিং এশিয়া কাপে রিপন মন্ডল, আব্দুল গাফুর সাকলিন থেকে শুরু করে এস এম মেহরুবরা কিন্তু খেলেছিল এবং জিশান আলমরা। আজকে কিন্তু সেই তারাই কিন্তু আবার ফাইনাল খেলতে বসেছে। তাহলে আজকে ফাইনালটা কে জিতবে বলুন তো? চট্টগ্রাম নাকি চট্টগ্রাম না রাজশাহী, কে জিতবে? আমার তো মনে হচ্ছে আজকে চট্টগ্রাম, মেহেদী হাসানের টিমই জিতে যাবে। কেননা এর পেছনেও কারণ আছে। কেননা কেন উইলিয়ামস থেকে শুরু করে সাহিবজাদা ফারহানরা আজকে কিছু করতে পারবে না, মোহাম্মদ নওয়াজরা কিছু করতে পারবে না। আমি বলছি, গ্যারান্টি বলছি, রাজশাহীর কপালে নেই নেই নেই, রাজশাহীর কপালে নেই। যদি হলেও হতে পারে, এখন যদি আপনাদের কথা আলাদা হতে পারে। তবে আমার মনে হয় চট্টগ্রাম, যে চট্টগ্রাম প্রথমে ম্যাচ জিতছিল না, সেই চট্টগ্রামও কিন্তু আজকে ওপরে পৌঁছে গেছে। যাই হোক, চট্টগ্রাম ম্যাচ জিতছিল না এমনটা নয়, ব্যাপারটা হচ্ছে সে তেমন ভালো কিছু খেলার প্রদর্শন দেখাতে পারেনি, কিন্তু সেই কিন্তু সবার থেকে টপ লেভেলে। যে তানজিদ হাসান তামিম রান পাচ্ছিল না, সেই তানজিদ হাসান কিন্তু বেশ এখন টপ স্কোরারদের মধ্যে পৌঁছে গেছে। রিপন মন্ডল ফার্স্ট উইকেট টেকারদের মধ্যে কিন্তু পৌঁছে গেছে। শরীফুল আছে উইকেট টেকারদের মধ্যে। এবং আজকে যে খেলাটা জমে উঠেছে সেটা কিন্তু একটা ভালো খেলা অবশ্যই। এর মধ্যে পালস ট্রেনিং থেকে শুরু করে যারা আয়ারল্যান্ডে খেলোয়াড়রা আছে, এছাড়া পাকিস্তানের খেলোয়াড়রা আছে, প্রত্যেকেই কিন্তু ভালো ইন্টারন্যাশনাল খেলা প্লেয়ার এবং প্রত্যেকেরই ভালো এক্সপিরিয়েন্স আছে এবং প্রত্যেকেই ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ খেলে এসছে। যাই হোক, তারা যদি এখন আজকের ম্যাচে রাজশাহীর হয়ে বা কেউ যদি চট্টগ্রামের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো ভালো মানে সুখবর আছে। কেন বাংলাদেশের সুখবর বলছি? কেননা এখান থেকে অনেক বাংলাদেশি খেলোয়াড়রা যারা ইন্টারন্যাশনাল খেলছে তারা কিন্তু এর মধ্যে রয়েছে, যারা টি-20 বিশ্বকাপে আছে, মেহেদী হাসান থেকে শুরু করে শরীফুল ইসলামরা, যারা কিন্তু এই পারফরমেন্স ভালো ভিত্তি করে, এই পারফরমেন্স ভালো করলে, এরকম ম্যাচ খেললে, প্রেশারের ম্যাচ খেললে অবশ্যই তারা কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে। কেননা সামনে বিশ্বকাপ এবং বাংলাদেশ খেলবে না বলে ধরে নিলে হবে না। বাংলাদেশ টিমে শেষ মুহূর্তে খেলছে, ঠিক আছে, কেউ কোনোদিন নিজের জায়গা ছেড়ে দেয় না, শেষ পর্যন্ত খেলবেই তারা, যেখানেই হোক, ভারতে হোক, বাংলাদেশ, পাকিস্তানে হোক বা শ্রীলঙ্কায় হোক, এক জায়গায় না জায়গায় খেলবে। এখন কথাটা হচ্ছে আজকে যে আয়োজনটা হচ্ছে রিপন মন্ডল বা এস এম মেহরুবরা, আমার মনে হচ্ছে একদিক থেকে চট্টগ্রামে জেতার সম্ভাবনা বেশি, কিন্তু আবার মন বলছে না, রাজশাহীরও জেতার সম্ভাবনা আছে। তার একটাই কারণ, সেখানে হচ্ছে রিপন মন্ডল রয়েছে, সেখানে এস এম মেহরুবরা রয়েছে, সেখানে জিশান আলমরা রয়েছে এবং আরও ভালো ভালো খেলোয়াড়রা তো রয়েছে। আপনারা জানেন মুশফিকুর রহিম থেকে শুরু করে এরা সবাই রয়েছে এবং এরা কিন্তু ভালো পারফরমেন্স দেবে আশা করি। যাই হোক, আমি আর কার কথা বলিনি সেটা কিন্তু কমেন্টে আপনারা আপনাদের মতামত বিষয়ে রাখতে পারেন যে কোন খেলোয়াড় আজকে চট্টগ্রাম না রাজশাহীর কোন খেলোয়াড়টি আজকে মানে একটা ভালো রান করতে পারে, ভালো স্কোর করতে পারে এবং ফাইনালের মতো ম্যাচে সেঞ্চুরিও পর্যন্ত করতে পারে, সেটা কে? এবং শরীফুলি কি 1 নম্বর উইকেট টেকার হিসেবে থাকবে নাকি অন্য কেউ তার জায়গাটা দখল করবে, সেটাও কিন্তু সময়ের অপেক্ষা, দেখার অপেক্ষা। আর আপনাদের কি মনে হয় এবারের বিপিএলের সবচেয়ে সেরা বোলার কে? রিপন মন্ডল না শরীফুল ইসলাম না মুস্তাফিজুর রহমান? আর বাকি অন্য কেউ থাকলেও কমেন্ট আপনার মতামত হিসেবে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।